প্রিয় দর্শক, আজ 17ই নভেম্বর 2024 রবিবার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে দেখাবো প্রয়াগরাজ দর্শনের নবম পর্ব। দর্শন করব প্রয়াগরাজের ঐতিহাসিক মহর্ষি দুর্বাসা ঋষি আশ্রম, জানাবো পৌরাণিক উপাখ্যান ও মন্দিরের সমস্ত ইতিহাস। কিভাবে যাবেন এই আশ্রমে তাও জানতে পারবেন। প্রিয় নতুন দর্শক, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ দর্শনের ইচ্ছায় আমার পথ চলা শুরু। গত কয়েকদিনে সর্বমোট 25টি শক্তিপীঠ, সিদ্ধ ও সাধনপীঠ সহ প্রচুর জাগ্রত পৌরাণিক কালী ক্ষেত্র, একটি জ্যোতির্লিঙ্গ সহ দেশ বিদেশের বহু শৈবক্ষেত্র, সপ্তর্ষি ও মহর্ষিদের সাধন স্থানে সিদ্ধাই হওয়ার স্থান দর্শন করেছি মাতৃ আশীর্বাদে। সেই সমস্ত দর্শনের অভিজ্ঞতা চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি আপনাদের দর্শনের জন্য। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দুর্বাসা ঋষি আশ্রম প্রয়াগরাজ শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে প্রয়াগরাজ বারাণসী হাইওয়েতে অবস্থিত। প্রয়াগরাজ থেকে হনুমানগঞ্জ নামে একটি ছোট শহর রয়েছে, যা প্রয়াগরাজ থেকে 20 কিলোমিটার দূরে। হনুমানগঞ্জে পৌঁছানোর পর কোতোয়া রোডে ডান দিকে মোড় নিতে হবে, সেখান থেকে প্রায় 6 কিলোমিটার এই আশ্রম অবস্থিত। আপনারা পুরো প্রয়াগরাজ এলাহাবাদ ঘোরার জন্য কোনো অ্যাপ ক্যাবের সহায়তা নিতে পারেন। ওখানে র্যাপিডো, ওলা, উবের সমস্ত কিছু চলে। যারা সোলো ট্রাভেল করেন তারা ওলা বা উবের বাইকে করে খুব সহজেই সমস্ত দর্শনীয় স্থান দেখতে পারবেন। নদী গঙ্গার নির্মল তীরে অবস্থিত, রহস্যবাদ ও প্রাচীন বিদ্যায় আবৃত একটি রাজ্য প্রয়াগরাজের মহর্ষি দুর্বাসা ঋষি আশ্রম। ইতিহাস এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এই আশ্রমটি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে কাজ করে, যা দূর দূরান্ত থেকে অন্বেষণকারী এবং তীর্থযাত্রীদের আকৃষ্ট করে। প্রয়াগরাজ ইউপিতে দুর্বাসা ঋষি আশ্রমে একটি আধ্যাত্মিক যাত্রা করুন এবং এই রহস্যময় আচার অনুষ্ঠান, ঐশ্বরিক কিংবদন্তি এবং নির্মল আভা, এই পবিত্র আবাসের নিরবধি মোহন আবিষ্কার করুন। দুর্বাসা ঋষি হলেন একজন বিখ্যাত সন্ন্যাসী এবং বেদের সাথে যুক্ত ঋষি, যিনি ভারতের যোগ ঐতিহ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। প্রয়াগরাজের একটি ছোট্ট গ্রাম কাকরাতে অবস্থিত তার আশ্রমটি আধ্যাত্মিক তীর্থস্থান এবং ধ্যানের জায়গা, এবং অনেক দর্শক সেখানে যোগ অনুশীলন করতে এবং দুর্বাসা ঋষির শিক্ষা সম্পর্কে আরো জানতে আসেন। আশ্রমটি সবুজে ঘেরা এবং নিকটবর্তী গঙ্গা নদীর অত্যাশ্চর্য দৃশ্য দেখায়।
মহর্ষি দুর্বাসা ঋষির আশ্রম হিন্দু পুরাণে গভীরভাবে সম্মানিত। তার অস্থির মেজাজ, প্রচন্ড ক্রোধ এবং তপস্বী অনুশীলনে ব্যতিক্রমী দক্ষতার জন্য পরিচিত। মহর্ষি দুর্বাসা প্রাচীন ধর্মগ্রন্থ এবং মহাকাব্যগুলিতে একটি বিশিষ্ট স্থান ধারণ করে। কিংবদন্তি আছে যে তিনি একবার প্রয়াগরাজের ভূমিকে তার ঐশ্বরিক উপস্থিতি দিয়ে মুগ্ধ করেছিলেন। একটি আবাস স্থাপন করেছিলেন যেখানে অনুসন্ধানকারীরা আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হতে পারেন। উত্তরপ্রদেশে প্রয়াগরাজে বিখ্যাত দুর্বাসা ঋষি আশ্রমে একটি আলোকিত যাত্রা আমাদের সাথে যোগ দিন, কারণ আমরা এর রহস্যময় আকর্ষণ এবং ঐশ্বরিক তাৎপর্য উন্মোচন করি। প্রয়াগরাজের শান্ত পরিবেশের মধ্যে এই আশ্রমটি আধুনিক জীবনের ব্যস্ততা, তাড়াহুড়ো এবং বিভিন্ন মানসিক অশান্তি থেকে মানুষকে বিশ্রাম দেয়। চারপাশে সবুজে ঘেরা এবং গঙ্গার মৃদু প্রবাহ এটি সান্ত্বনা এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানকারীদের জন্য একটি অভয়ারণ্য হিসাবে কাজ করে। বৈদিক স্তোত্রের ছন্দময় গানগুলি প্রকৃতির প্রশান্তিদায়ক শব্দের সাথে মিশে যায়, ধ্যান এবং আত্মদর্শনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। দুর্বাসা ঋষির খ্যাতি তার কুখ্যাত ক্রোধ এবং তার আশীর্বাদের জন্য মানুষের মধ্য থেকে উদ্ভূত হয়েছিল। শ্রী গণেশজির ক্রুদ্ধ মায়ের প্রতি তার শ্রদ্ধা আশ্রমের নীতির একটি অপরিহার্য দিক করে তোলে। গুরু বশিষ্ঠজির মতো শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্বের সহকারী হিসাবে দুর্বাসা ঋষির ভূমিকার মাধ্যমে আশ্রমের তাৎপর্যটি আরো বৃদ্ধি পায়। এই ভূমিকা আশ্রমের আধ্যাত্মিক আভাকে প্রসারিত করে। আশ্রমের স্থাপত্যের মহিমা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। জটিলভাবে খোদাই করা স্তম্ভ, অলঙ্কৃত মন্দির এবং নির্মল ধ্যান হলো প্রাঙ্গণকে শোভিত করে, প্রত্যেকটি ঐশ্বরিক প্রশান্তি প্রকাশ করে। এই হচ্ছে গঙ্গা মন্দির, আর পেছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গঙ্গা এখন শুকিয়ে অনেক দূর চলে গেছে। এই মন্দিরের কাছে গঙ্গা চলে আসে। আমি দেখানোর চেষ্টা করছি, অপোজিট সাইডে সানলাইট, তাই ভালো দেখতে পাবেন না। এই হচ্ছে মন্দির, আর পেছনে দূরে প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা কারা কারা ইতিমধ্যে গেছেন সেটাও অবশ্যই জানাবেন, আপনাদের অভিজ্ঞতা, দর্শনের সমস্ত কিছু, এবং কারা যেতে চান সেটাও জানান। প্রয়োজনীয় যে কোনো তথ্য আমি আপনাদের জানাবো, কেন কি আমি মনে করি দেশ বিদেশ মাতৃ আশীর্বাদে আমি ঘুরছি হিন্দু ধর্ম প্রচারের জন্য, এবং আমার দর্শনের অভিজ্ঞতা এবং আমার স্টাডি, আমার সমস্ত কিছু আমি প্রকাশ করি আপনাদের দর্শনের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনে এলাহাবাদ প্রয়াগরাজের আরো অনেক পর্ব আসছে। এর পরের পর্বে আপনাদের জন্য নিয়ে আসবো মনোকামেশ্বর মহাদেব টেম্পল, সোমেশ্বর মহাদেব টেম্পল, যেটা শিব পুরাণে বর্ণিত আছে, এবং ঋষি ভরদ্বাজ আশ্রম, যা এখন নতুন ভাবে তৈরি হচ্ছে, তার সঙ্গে স্টোন চার্চ অথবা অল সেন্টস ক্যাথিড্রাল। তাই বন্ধুরা দেখতে থাকুন এই প্রয়াগরাজের সমস্ত পর্ব। এরপরে নিয়ে আসবো অযোধ্যা রাম মন্দির দর্শনের সমস্ত অভিজ্ঞতা। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আর যারা নতুন রয়েছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আত্মীয় বন্ধু সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। এই পবিত্র হিন্দু ধর্ম প্রচারে আপনাদের সবার সহযোগিতা কাম্য, একান্তভাবে প্রার্থনীয়। আপনাদের সবার উন্নতি হোক, ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের সকলের জীবন। ধন্যবাদ।